আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল রান্নাঘরে চলে এসে পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজি উঠে দিলাম, আটা সিদ্ধ করে নিলাম, রুটি বানিয়ে নিলাম, ডিম পোস্ট করলাম, চায়ের পানি উঠিয়ে দিলাম। আর তো এইভাবে চলে যায়। তো ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে। আর এই আটাটা পরে রুটি বানাবো। এই তো নাস্তা নিয়ে বসলাম। আর আমার রুটির সাথে চা নিলে ভালো লাগে না, আমি লাস্টের রুটিটা একটু চা দিয়ে খেতে পছন্দ করি। যত কিছুই থাকুক চা দিয়ে রুটি খেতে ভালো লাগে। এই তো নাস্তা টাস্তা সবার খাওয়া সে যে যার মনে চলে গেছে কাজে। আমি চলে আসলাম রান্নাঘরে। এসে যতটুকু আটা সিদ্ধ করা ছিল সেগুলো আবার ভালো করে মথে রুটি বানিয়ে নিলাম। নিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে বিছানা টিছানা ঝাড়ু করে আবার এসে দেখলাম রুটি ঠান্ডা হয়ে গেছে, বক্সে ভরে ফ্রিজে রেখে দিলাম। কিছু থাকলে রুটি ভালোই হয়, মাঝে মধ্যে বিকালের নাস্তার সাথে খায়। আবার সকালেও যদি খুব সকালে আমার ছোটো ছেলেটা যায় তখন ওকে দুটো একটা ভাজি করে দিয়ে ডিম টিম ভাজিয়ে দিলে সকালে নাস্তাটা হয়েছে, টেনশন মুক্ত থাকে। দেখেন আমি কত সবজি কেটে নিয়েছি কিন্তু কিছুই রান্না করিনি। রান্না করতে এই সবজি কাটতে কাটতে আমার আর রান্না করতে ভালো লাগেনি। তখন ভাবছি খিচুড়িটা উঠে দিই সবজি দিয়ে, যেহেতু গরুর মাংস একটু রান্না করা আছে আর এটা একটু ঝোল ছিল, আলু দিয়ে ঝোল, সেটাও দিয়ে দিলাম। আর কষানো মাংস একটু আছে বক্সে, ভাবলাম যে খিচুড়ির সাথে কষানো মাংস দিয়ে খেয়ে ফেলবো। আর অল্প কয়েকজন মানুষ, 2-3 জন মানুষ, আর এই জন্য আমি আর ওগুলো রান্না করিনি। কিন্তু সবজিটাই যে মুরগিটা কাটছি, মুরগিটা ফ্রাই করবো। ফার্মের মুরগিটা আমরা সুন্দর রান্না করে খাই না, ফ্রাইটাই করে এগুলো খাবারই খাই, চাইনিজ খাবার করে খাই। হাড়ুটি আছে সেগুলো দিয়ে ভালো সবজিটা রান্না করে ফেলি। অনেক দিন পর বাড়িতে কিন্তু এই সবজিটা ফ্রাই করতে বেশি মানুষের মধ্যে শেষ হয়ে যায়। আমার ঘরে শুধু পেঁপে আর মিষ্টি কুমড়া ছিল, ওটা দিয়ে করে ফেললাম সবজি। তো মুরগির হাড় হুড্ডি যত কিছু পাখনা টাখনা যা কিছু ছিল ছোটো ছোটো করে কেটে পাঁচফোড়ন দিয়ে ভালো করে কষে নিলাম মশলাটা দিয়ে। আর এই তো হয়ে গেল কষানো, দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার পেঁপে দিয়ে নেড়ে চেড়ে। আর পাতাকপিটা কাটছিলাম পাকোড়া করার জন্য, যে ধুয়ে টুয়ে পরিষ্কার, কিন্তু সেটাও দিয়ে দিলাম, নাহলে একটু মোটা করে কাটতাম। মানে যেটা করতে চাইছিলাম সেটা আবার না করে অন্য কিছু করে ফেললাম, রান্না করতেও ভালো লাগছিলো না। ভাবলাম না সবজিটা করি। আর ফ্রিজে বেশি দিন সবজি থাকলে নষ্ট হয়ে যায়, আনেও তো অনেকগুলো করে খেয়ে শেষ করা যায় না, কারণ মানুষ বেশি থাকলে অনেক সবজি আনলে শেষ হয়ে যায়। কিন্তু এখন আমরা মানুষ কম, সবজি দিয়ে কিছু রান্না করে থেকে যায়। আর সবজির তরকারি কিন্তু পরের দিন খেতে ভালো লাগে না, ভুনা টুনা তারপরেও ভালো লাগে, কিন্তু সবজি দিয়ে রান্না করলে আর খাওয়া যায় না, বাসি বাসি হয়ে যায়, এজন্যে থেকেই যায়। আর আসলে বেশি মানুষের রান্না করে করে এখন কম মানুষের রান্না করতে গেলেও বেশি হয়ে যায়, এই জন্যই সমস্যা। এই জন্য ফ্রিজে রাখলে সবজিগুলো নষ্ট নষ্ট হয়। তো আমার খিচুড়িও হয়ে গেছে। আর এই মুরগিটা কেটে ধুয়ে রাখছি ছাঁকনিতে, আর সবজিটাও রান্না করা হয়ে গেছে। তো আমরা এখন খিচুড়ি খেয়ে নিচ্ছি যে গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি, সবজি খিচুড়ি। তারপর চলে আসলাম মুরগিটা মাখানোর জন্য। সব মশলা টশলা দিয়ে, গোলমরিচ দিয়ে, সোয়া সস, ভিনেগার সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। কিন্তু ভাজলাম না, কারণ গরুর মাংস দিয়ে খিচুড়ি খাইছি, পেটটা একদম কেমন দিন হচ্ছে। কিন্তু আমার মেয়েটাকে সারবে, তোকে একটু ডিম বড়া করে দিলাম আর চা খেয়ে নিলাম। আমরা তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।